সবার কাছে নিবেদন রইল, মা কালীর কটা হাত জোরে বলবেন, ভেবে বলবেন। কিন্তু অনেকে ভয়ে বলছে না, চারটা দেখতে পাই, তাহলে ইনি বোধহয় দু চারটারও বেশি জানেন। না না, কালীর কটা হাত জোরে বলুন, কোনো ভয় নেই। চারটে হাত, বেশ, হ্যাঁ সাহস পেয়েছে, কোনো অসুবিধা নেই। আমি বাঘ ভালুক নই, আপনারা বলে যান, কোনো অসুবিধা নেই। কালীর কটা হাত বললাম? চারটা। একটা হাতে কি বললো? দে। একটা হাতে কি বললো? দেবো। একটাতে বলে যদি কামনা বসে ছুটে আসবি না, দেখছিস কি আছে আমার হাতে, দিয়ে দেবো বলে দিলাম। ঝুলছে একজন, একে দেখে আমাদের সংকেত দিলেন, কামনার বসে ছুটে এলে তোরাও ঝুলবি আমার হাতে। আসলে মায়েরা মন দিয়ে শুনবেন, সম্মর নিসুম্মর নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। মা দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? মা নিশুম্বের মস্তক ছেদন করে প্রথমে সেই রক্ত মুখের মধ্যে পান করলেন, তারপর সেই রক্ত মাটিতে ফেলতে দিলেন না, শ্রীগালের মুখে দিলেন। কেন না? অসুরদের একটা বর ছিল, ওদের রক্ত যত মাটিতে পড়বে তত আরো অসুর সৃষ্টি হবে। এই জন্য কিন্তু অসুরের রক্ত মাটিতে পড়ছে না, দেখবেন শ্রীগালকে দিয়ে দিয়েছে। সবকিছু একটা শিক্ষা আছে। আমরা কীর্তন শুনতে আসবো, প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান করব, আমরা শিখবো না তা বললে হবে না। এই কবে কালী পুজোতে, কালকে গতকাল কালী পুজো ছিল, আমি কালকে কালী পুজো একটা অনুষ্ঠান হচ্ছিল এক জায়গাতে, আমি ওখানে ছিলাম, মানে আমি বাড়ি এসেছিলাম আর কি। তো ওখানে দেখতে পাচ্ছি একজন বাবা তার বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চা বলছে, বাবা কালীর 4টা হাত, দুর্গার 10টা হাত কেন? চুপ, খালি প্রশ্ন, হাজার হাজার, দেখ নি, চল থিমটা দেখ, থিমটা দেখ, রাজস্থানে থিম করেছে, দেখ। থিম দেখে চলে এলো, মা কালীর যে কি তত্ত্ব সেটা বুঝতেই পারলো না। আমরা শুধু দেখে এলাম, কিছু বুঝলাম না। এই জন্য অন্য ধর্মের মানুষরা আমাদের ঠাট্টা করে, কি বলুন তো, আমরা তো কিছুই বুঝি না। আমরা না বুঝেও বুঝতে তো পারি না, কাউকে বুঝবার দেবার চেষ্টাও করি না। একটু মন দিয়ে শুনে, যে যেখানে বসে আছেন, তাহলে কালীর 4টে হাতে একাতে বললো দে, কি দে? ভক্তি দে। ভক্তি নাই, আমরা কি দিই? কদমা দিয়ে দিই। টাকা আছে মা, তোর হাতে কদমা দিলাম, যা, কদমা দিয়ে দিলাম। মায়েরা দেব তোকে, কি দেব? অভয় দান করব। মায়ের হাতটা দেখবেন এরকম থাকে, অভয় দান করব, অভয়, অভয় দে, ভক্তি দে, অভয় দান করব। আর নাহলে কামনা বসে ছুটে এলে তোকেও দিয়ে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মা কালী জিভটা কেটেছে, দাঁত দিয়ে চিপে ধরে আছে, জোরে বলুন হা না না। তা আপনারা তো দেখতে যাচ্ছেন সবাই, তো জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন? আপনাদের মনে প্রশ্ন এটা, যে শিবের বুকে পা দিয়েছে লজ্জাতে না, ওটা তো গেল বাইরের দিক, ভেতরের তত্ত্বটা কি জানতে হবে। আসলে মা জগৎকে শিক্ষা দিচ্ছে, জীব হচ্ছে লালসার প্রতীক। তেঁতুল খাবেন না, বারবার তেঁতুল তেঁতুল বলুন, তেঁতুল 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 তেঁতুল, দেখবেন বলতে বলতে জল ঝরে যাবে একবারে, তেঁতুল তেঁতুল তেঁতুল। জীব হচ্ছে লালসার প্রতীক। আমার একটা বাড়ি হলো আরেকটা হোক, আমার একটা গাড়ি হলো আরেকটা হোক, আমার সুগার বাড়ুক, টেনশন বাড়ুক, হাই প্রেসার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়ুক। মা বলতে চাইছে, শোন, যা পেয়েছিস ওটাকে নিয়ে ক্ষান্ত থাক। কেন? যখন তোর গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে, আর আশা করিস না, তাহলে কি হবে না, তোর টেনশন বাড়বে, লালসা বাড়বে। এক কাজ কর, ধর্ম নামক দাঁত দিয়ে তোর লালসা নামক জীবকে টান মার। তার মানে কারো যদি হয়ে গেছে, আর তাকে দেওয়ার দরকার নাই, লাগাম দেওয়ার দরকার আছে। মা শিক্ষা দিলেন এটা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবা শিবের বুকে মা কালী পা দিয়েছে, জোরে বলুন হা না না। একটু বলবেন তো, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? ভাসুর। ভাসুর। কি বলুন, জোরে বলুন। স্বামী। স্বামী কি করলো? দুর্গার স্বামী তো শিব, তা কালীর কেন স্বামী হলো? আমি ঠিক বলেছি। হ্যাঁ, এই দিকে তাকাবেন। দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর যখন জন্ম হলো, তাহলে দুর্গা যে কালী আর একটা রূপ। মায়েরা, দুর্গা যে কালী, একটা কথা জেনে রাখবেন, আগে কিন্তু মা দুর্গার রং কিন্তু কালোই ছিল। ওই যে কৌশিকী অমাবস্যা, শরীরের কোষগুলোকে সব বর্জন করেছে, কৌশিকী অমাবস্যা, তখন থেকে কিন্তু মা সাদা হয়েছে, মানে মায়ের রংটা পরিষ্কার হয়েছে। এর একটা বড় তত্ত্ব আছে, আমরা কৌশিকী অমাবস্যার তত্ত্বতে দিয়ে দিয়েছি, আপনারা যারা শুনেছেন সবাই লক্ষ্য করবেন মায়েরা। তো মা কালী আর মা দুর্গা এক। মা দুর্গা তৃতীয় নয়ন থেকে জন্ম। এখন কথা হচ্ছে যে শিবের বুকে পা দিয়েছে, তা কিছু মনে করবেন না, শিব স্বামী। তাহলে এখন বলুন তো, এটা কেমন শিক্ষা? স্বামীর বুকে পা দেওয়া যায়? জোরে বলুন।
আসলে মা দুর্গা যখন মানে পাগলিনী হয়ে গেছে, করাল বদনী, অন্যায়কারীর বিরুদ্ধে অত্যাচার করতে করতে যদি ভালো মানুষকে মেরে ফেলে, তখন বাবা শিব তার চরণ তলে শুয়ে দিয়েছে, কেন? ক্ষান্ত হও তুমি। কিন্তু মায়েরা, এই স্বামীর বুকে পা দেওয়া দেখে আমাদের এলাকাতে কীর্তনটি করার পর একজন মেয়ে আমাকে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম, তোমার এত জানবার ইচ্ছা কেন? বলে, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার ইচ্ছা কেন হয়? বলে, আমার স্বামী মদ খেয়ে যখন আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিতে, কিন্তু দিতে পারি না, আমার জানা ছিল না, এবার আমি দেবো। বললাম, কোনো টেনশন নাই, তুমি দিতে পারো, তবে তোমার স্বামীকে আগে হার্টের ডাক্তার দেখাবে, এটা কেমন আছে, তারপর দেবে, নইলে হরি বলো হয়ে যাবে। দেখুন, এখানে একটা ছোট্ট কথা বলে যাই, আপনারা মজা পেলেন, আনন্দে পেলেন, একটা কথা বলে যাই। মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, কিন্তু এ দেখে অন্য ধর্মের মানুষরা বলে, এ তোমাদের কেমন পূজা গো, মায়ের শরীরে কাপড় নাই, উলঙ্গ মাকে পুজো করো। আপনারা কি বলবেন? চুপ করে থাকবেন না, চুপ করার কোনো দরকার নাই, উত্তর দেওয়ার পথ আছে। যদি সে জ্ঞানী হয় তাহলে বুঝতে পারবে। যেমন আমেরিকার দ্বিতীয় মহাসম্মেলনে বিবেকানন্দের পরে গিয়েছিলেন কে না, ডাক্তার মহানন্দ ব্রহ্মচারী। তো সেখানে একজন মহিলা কম বয়সে 25-26 বছরে, সে চিৎকার করে ইংরেজিতে বলেছিলাম, আমি বাংলা করে বলছি, এই যে ব্রহ্মচারী, তুমি তো তোমার সনাতন ধর্ম সম্পর্কে খুব বড় বড় কথা বলছো, কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে তোমাদের মা কালী উলঙ্গ, কাপড় নাই, কাপড় নাই, সেই উলঙ্গ মেয়েকে আপনারা পুজো করছো, তোমরা পুজো করছো, ছি, তোমাদের এ কেমন ধর্ম? ডক্টর মহানম্বর ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ ছিলেন, কিছু মনে করবেন না। জ্ঞানী মানুষ যারা হয় তারা কোনো প্রশ্ন শুনে চমকে যায় না। কেন বলুন তো? যদি দিতে পারে প্রশ্নের উত্তর। দেখুন, পৃথিবীতে সবাই কিন্তু সব কিছু জানে না, সংগ্রহ করতে হয়। আপনি একটা এমন কথা জানেন যেটা আমি জানি না, আবার আমি যেটা জানি হয়তো আপনি জানেন না, হতে পারে, সেটা আপনার কাছ থেকে আমাকে নিতে হবে। যত আপনার কাছ থেকে নেবো আমার ভান্ডার বাড়বে। এখানে কোনো অভিমানের কোনো ব্যাপার নেই, অহংকার থাকলে জীবনে কিছু হবে না। এই যে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলি, যদি কেউ ভালো কথা জানেন তাহলে আমার কাছে একটু গিয়ে বলবেন, কেন? আপনাদের সঙ্গের ভাণ্ড অন্য কিছু দিতে পারবো, এটা হচ্ছে কথা। সবাই লক্ষ্য করুন মায়েরা, মহানাম্রত ব্রহ্মচারী মেয়েটাকে ডেকে বললো, এই যে মা, তুমি বললে না যে উলঙ্গ মায়ের পুজো করি, যার শরীরে কাপড় থাকে না, এইদিকে এসো। তোমার নাম কি? নাম বলার পর বলছে, তোমার বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। তোমার ছেলে আছে? বলে, হ্যাঁ। কত বছর বয়স? বলে, 3 বছর। আচ্ছা মা, এক কাজ করো তো, তোমার ছেলেটাকে তুমি অন্ধকার রাস্তায় নিয়ে যাচ্ছ, খুব অন্ধকার, কেউ কোথাও নেই, 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুমি দেবে? জান লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো ব্রহ্মচারী, কিন্তু আমার ছেলেকে আমি দেবো না। আচ্ছা, তোমার ছেলেকে তারা টানাটানি করছে, তুমি কি করবে? আমি টেনে নিয়ে আমার কোলে নিয়ে আসবো। বলছে, আচ্ছা, তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে, যখন টানছে তখন তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তুমি কাপড়ের দিকে তাকাবে না ছেলের দিকে তাকাবে? বলে, কাপড় থাক পরে, আমার ছেলে চাই, আমি পাগলের মতো ছেলেকে টেনে নেবো। আচ্ছা মা, তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার যদি কাপড় খুলে যায়, তোমার ছেলে বড় হয়ে যদি শুনতে পায় আমার মা আমাকে বাঁচানোর জন্যে তার কাপড়টা খুলে গেছে, তোমাকে ঘৃণা করবে না তোমাকে শ্রদ্ধা করবে? মেয়েটি তখন মাথা নিচু করে বলে উঠলো, বাহ বাহ বাহ, দারুণ কথা বলেছ ব্রহ্মচারী, তোমার কাছে আমার চৈতন্য হয়ে গেল। মা জগজ্জননী মা কালী প্রত্যেকটি সময়ে সময়ে অসুরদের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মায়ের কাপড়টা খুলে গেছে। তাহলে মাকে কি আমরা পুজো করব না? এই জন্য আমরা মাকে পুজো করি। রাধে রাধে।